সপ্তর্ষি চৌধুরী আমাদের সঙ্গে চলে এসেছেন, বিজেপির মুখপাত্র। সপ্তর্ষি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ক্লিপ, এপাং ওপাং ঝপাংগুলো পুরনো। বন্দে মাতরমটা নিজে ঠিক করে গাইতে পারেন না। সপ্তর্ষি, দেখুন ময়ূক, আপনি বিষয়টা অনেকক্ষণ ধরে বলছেন, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। আমার শুধু এখানে একটি বাংলার এক কবির আমি কিছু শব্দ বদলে বলতে পারি। শীতের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি, নীল সাদা ঝুলি যাদের, ঘাসের আবিল ভেড়ার পেটের মতো। বিশ্বাস করুন, আজকে আপনি কার কথা বলছেন আপনার পাপ হবে। পশ্চিমবঙ্গে তথা পৃথিবীতে নতুন একটা ধর্ম, যে ধর্মের নাম যৌন ধর্ম, নতুন এক দেব দেবীর উনি নেমেছিলেন যার নাম বিষ্ণু মাতা। আপনি দেখেছেন তো একের পর এক হিন্দু মন্ত্রকে কি করে উনি উচ্চারণ করেছেন। উনি আজকে এটা বলছেন একের পর এক কথা। উনি ভুলে গেছেন পরম পূজ্য শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে উনি কিভাবে সম্ভাষণ করেছিলেন। একের পর এক যদি নিই, আপনি যে সময় সাংবাদিকতা করেন আমিও সেই সময় করতাম একটা সময়, তখন আমি দেখেছিলাম যখন 11তে ক্ষমতায় আসলেন তারপরে উনি ইন্দ্রনীলবাবু গান গাইছেন ধনধান্যে পুষ্পে ভরা, উনি সেখান থেকে উঠে গিয়ে বলছেন ইন্দ্রনীল ভুল গাইছো। কেন? আমি গীতবিতান নিয়ে ঘুরি, গানটি হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। জানি না কোথায় গীতবিতানে ছিলে। মাইকেল মধুসূদন চট্টোপাধ্যায়, আমি জানি না উনি কে ছিলেন। মাইকেল মধুসূদন চট্টোপাধ্যায়টা কে মনে আছে তো? মধুসূদন দত্ত জানি। হ্যাঁ, আমিও তো তাই। আমরা তো সকলে সেই সময় মানে ওনাকে নাকি অনেকে টেলিফোন করে বলতেন যে এই গানটা ঠিক হচ্ছে কিনা, গান শোনাও, এবং ঘুম আসতো নাকি উনার না গান শুনলে। যাই হোক, এরকম প্রচুর কিছু আছে। দেখুন, একটা সমাজে একটা ধর্মীয় সম্প্রদায়কে দুধেল গাই হিসেবে চিহ্নিত করতে পারে? আপনার আমার সাহস আছে? কোনো মানুষকে এরকমভাবে বডি শেমিং তো দূরের কথা, একটা পশুর মতন একটা সম্প্রদায়ের সঙ্গে করছে। আমরা কখনো সেটার কথা ভাবতে পারি না। আজকে উনি বলছেন বঙ্কিমচন্দ্রকে নিয়ে, উনার মন্ত্রী উনার বিধায়ক যখন অশোক স্তম্ভ নিয়ে ঘুরছেন তিনি বলছেন বঙ্কিম সাহিত্য পড়া উচিত নয়, উনি প্রতিবাদ করেছেন। শুধু তাই নয় সপ্তর্ষি, আমি এটাও দেখাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার পোড়ানো হয়েছে এই বাংলাতে। তৃণমূল কংগ্রেস পোস্টার পুড়িয়েছে, রিপাবলিক বাংলা দেখানোর পরে এটা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি তো জিজ্ঞেস করবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম নেতা যার ধারে কাছে তৃণমূলের কাউকে আসতে হয়তো আরো 100টা বছর লাগবে, সেই তৃণমূল কংগ্রেসের এই আস্পর্ধাটা কি করে হয়? হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে পপুলার মোস্ট নেতাকে নিয়ে এত লাফানো, এত তিরিং বিরিং করা। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুই তোকারি করছেন, এটা কালচার? আমি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করবো, এই বুদ্ধিজীবীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কথা মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলছেন গেল 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 সব গেল রে, বিজেপি কি করলো, নরেন্দ্র মোদী দাদা বলে দিল, কোনোদিন বলেছেন কোথায় কালচারটা নিয়ে যাচ্ছেন, কোথায় সংস্কৃতি নিয়ে যাচ্ছেন বাংলার? প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে বলছেন, এটা কালচার? এটা রাজনীতি? আমরা ভুলে গেছি 2019 সালে মন্দির বাজারে দাঁড়িয়ে জানুয়ারি মাসে আপনারা কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ক্ষমা চেয়েছেন। কবে যাবেন, কবে চাইবেন? তার জবাব চায় বাংলা। শুনুন। লজ্জাও করেন এই লোকটার, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টারে। উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমি একটা বানিয়ে দেবো, তোরটা ফোড়াই দেবো আমরা, আয়। আর বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর, 200 বছর আগেকার হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে? কান ধরে উদ্বোস করা উচিত এই প্রাইম মিনিস্টারে। কবে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ক্ষমা চাইবেন? টানা দেশের বিভিন্ন পদাধিকারীকে, আমি ভুলে যান আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কালকে তো অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন। আপনি চেয়ারটাকে কি করে অসম্মান করেন, রাজভবনকে কি করে অসম্মান করেন, লোকভবনকে কি করে অসম্মান করেন? মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার তুই তোকারি করে গেছেন। তার থেকে শিখতে হবে ঋষি অরবিন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র, তাদেরকে কি করে সম্মান জানাবো আমরা। উনি বাংলায় কি করেছেন বঙ্কিমচন্দ্রের জন্য দেখাবো। তার প্রপৌত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথেও কথা বলবো। কিন্তু তার আগে টানা মমতা বন্দ্যোপাধ্যায় বাইট বেলটা তুই তোকারি করার, রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলবেন, আর তারপর বুদ্ধিজীবীরা বামপন্থীরা বলবেন না 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 দারুণ কালচার একটা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদা বলে 3 সেকেন্ডের 4 সেকেন্ডের জন্য দাদা বলে তারপরেই যখন তিনি বললেন বাবু, সেটা হয়ে গেল অপভ্রংশ, সেটা হয়ে গেল অপসংস্কৃতি, অশিক্ষা। এই ডাবল স্ট্যান্ডার্ড গেমটা এবার বন্ধ করুন। শুনুন। লজ্জাও করেন এই লোকটার, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টারে।
উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমি একটা বানিয়ে দেবো, তোরটা ফোড়াই দেবো আমরা, আয়। আর বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর, 200 বছর আগেকার হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে? কান ধরে উদ্বোস করা উচিত এই প্রাইম মিনিস্টারের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।